ভারত যেন পণ করে বসে আছে বাংলাদেশের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর। গণমাধ্যমে একের পর এক ভুয়া আর মিথ্যা তথ্য, সাথে সীমান্তে উত্তেজনার পর এবার সিনেমা দিয়েও মিথ্যাচার করছে দেশটি। 17 জানুয়ারি 2025-এ মুক্তি পাওয়া কঙ্গনা রানাউত পরিচালিত এবং অভিনীত চলচ্চিত্র ইমার্জেন্সি নিয়ে ভারত ও বাংলাদেশে তীব্র বিতর্ক চলছে। ছবিটি 1975 সালের ভারতে জরুরি অবস্থার সময়ের উপর ভিত্তি করে তৈরি, যেখানে কঙ্গনা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। তবে চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের উপস্থাপনা নিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যে জন্ম দিয়েছে ব্যাপক ক্ষোভের। ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কৌশিক। একটি ক্লিপে দেখা যাচ্ছে হিন্দিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। তার মুখ থেকে এসেছে ভারতের প্রতি আজীবন আনুগত্য থাকার প্রতিশ্রুতি। বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে ভারত, এমন কথাও বলতে শোনা গেছে। ভাইরাল হওয়া আরেকটি ক্লিপে দেখা গেছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দৃশ্য। সেই দৃশ্য দেখলে যে কোনো বাংলাদেশি হেসে খুন হবেন, এমনকি তিনি যে রাজনৈতিক মতাদর্শেরই হন না কেন। আসলে ভারতের সাধারণ মানুষের কাছে বাংলাদেশ ও শেখ মুজিব নিয়ে যেসব গালগপ্প প্রচলিত, সেগুলো এই পর্দায় তুলে ধরেছেন কঙ্গনা। সিনেমার এই গল্পের সঙ্গে বাস্তবের মিল খুবই কম। ফেসবুকে একজন বাংলাদেশি মন্তব্য করেছেন, আওয়ামী লীগের মান সম্মান যা কিছু অবশিষ্ট ছিল সেটাও কেড়ে নিয়েছে এই ছবি। 60 কোটি রুপি বাজেটের ইমার্জেন্সি বক্স অফিসে মোটেই সাড়া ফেলতে পারেনি, মোটে 18 কোটি রুপি তুলতে পেরেছে। তবে এই ছবি করতে গিয়ে বেশ বিপদেই পড়েছেন কঙ্গনা। ইতোমধ্যে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে ইমার্জেন্সি সিনেমাটি। নসীন তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।